মেগাস্টার শাকিব খান অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তি না দিয়েই সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিতে চলেছেন এই সিনেমার পরিচালক অনন্য মামুন। হঠাৎ এমন কি হয়েছে দরদ মুক্তি না দিয়েই তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছেন? আর যদি তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়েই দেন তাহলে দরদেরই বা কী হবে? চলেন বিস্তারিত জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যদি সম্ভব হয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, মূল ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সেন্সর বোর্ডকে কেন্দ্র করে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে গত এক সপ্তাহ ধরে অনন্য মামুন ভাই নানাভাবে দরদ সিনেমার সেন্সরের জন্য দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু কোনো কিছুতেই যেন তিনি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। সেন্সর বোর্ড এই গঠিত হবে হবে করে কোনো এক অজানা কারণে গঠিত হচ্ছে না। এরই প্রেক্ষিতে অনন্য মামুন ভাই রাত্রিবেলা একটি ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়ার একটি ইঙ্গিত দিয়েছেন। তো এখানে মামুন ভাই কি বলতেছেন চলেন আগে বোঝার চেষ্টা করি। এখানে মামুন ভাই বলতেছেন, চলচ্চিত্র শিল্প যার সাথে যুক্ত কয়েক লক্ষ পরিবার, সেন্সর বোর্ড নেই আজ 1 মাসের বেশি সময় হয়ে গেল, নেই কোনো নতুন চলচ্চিত্রের মুক্তি। গত 1 মাসে চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে অনেকগুলো নতুন সংগঠনের ঘোষণা দেখলাম, কিন্তু সেন্সর বোর্ড বা চলচ্চিত্রের মানুষ কিভাবে বাঁচব সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। চলচ্চিত্রের মানুষের পেট আছে, আমাদেরও ক্ষুধা লাগে, আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার খরচ লাগে, হয় একটা সঠিক সমাধান দিন অথবা চলচ্চিত্র বন্ধের ঘোষণা দিন, আমরা অন্য পেশায় চলে যাই। কতটা কষ্ট নিয়ে অনন্য মামুন ভাই এই কথাটা বলেছেন একটিবার কি হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছেন? আমি লাস্টের কথাটা আবারও পড়ি। এখানে মামুন ভাই বলতেছে, আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার খরচ লাগে, হয় একটা সঠিক সমাধান দিন অথবা চলচ্চিত্রের বন্ধের ঘোষণা দিন, আমরা অন্য পেশায় চলে যাব। দেশে সরকার পতন হয়েছে প্রায় 1 মাস হয়, এরই মধ্যে নানা সেক্টরের নানা বিষয়গুলো পূর্ণ ঘটিত হলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এখনও পূর্ণ ঘটিত হয়নি। গেল সপ্তাহে আপনাদেরকে একটি খবর দিয়েছিলাম যে আগামী সোমবার অথবা মঙ্গলবার সেন্সর বোর্ডে শাকিব খানের দরদ সিনেমাটি প্রদর্শিত হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে হয়তো আমরা খুব শীঘ্রই সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবো। তো সেটা একটা খবর ছিল। এরপর থেকে একের পর একদিন অতিবাহিত হয়েছে, কিন্তু সময় মতো আর সেন্সর বোর্ড গঠিত হয়নি, যার কারণে এখনও পর্যন্ত অনন্য মামুন ভাই ছবিটি নিয়ে মহাবিপদে পড়েছেন। না তিনি সেন্সর বোর্ডকে দেখাতে পারতেছেন, না তিনি সেন্সর সার্টিফিকেট পাচ্ছেন, না তিনি ছবিটা মুক্তি দিতে পারতেছেন। একটা ছবি নিয়ে তো আর এভাবে দিনের পর দিন বসে থাকা যায় না। ঠিক এ কারণেই রাগে দুঃখে অনন্য মামুন বলেছেন, হয় চলচ্চিত্র শিল্প বন্ধ ঘোষণা করুন অথবা আমাদেরকে এর একটা সুষ্ঠু সমাধান দিন, না হলে আমরা অন্য কোনো পেশায় চলে যাই। এর মানে হচ্ছে রাগে দুঃখে তিনি ইনডিরেক্টলি বলেছেন, আমি তা না হলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছেড়েই দেই। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতেছেন এই মুহূর্তে। তাদের দেশের মধ্যে নানা কাজ বাকি রয়েছে, হয়তো বিভিন্ন বিষয়ে তারা সংস্কার করতেছে। ওকে ফাইন, সরকারের দিকে আমি তাকাচ্ছি না। আমার কথা হচ্ছে এই যে তথ্য মন্ত্রণালয় যিনি রয়েছেন, যার আন্ডারে চলচ্চিত্রটা রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছেন আমাদের নাহিদ ইসলাম ভাই, আমি যদি ভুল না করে থাকি নাহিদ ইসলাম ভাই, এবং পাশাপাশি তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ও সামলাচ্ছেন। তিনি 2টি মন্ত্রণালয় সামলাচ্ছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে তথ্য মন্ত্রণালয়। তো এই তথ্য মন্ত্রণালয়ের আন্ডারেই কিন্তু হচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্প। সো নাহিদ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, জানি না আমার মতো এত ক্ষুদ্র মানুষের বার্তাটি আপনার কাছে পৌঁছাবে কিনা বা দেখার সময় হবে কিনা। আমি অনন্য মামুন ভাইয়ের সুরে সুর মিলিয়ে বলতে চাই, প্লিজ
আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এমনিতেই কমায় রয়েছে, খুব একটা ভালো অবস্থাতে নাই। সেই জায়গা থেকে গেল 1-1.5 বছরে আমরা ইন্ডাস্ট্রিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ দেখতেছিলাম। প্রিয়তমা, রাজকুমার, তুফান, এরপর হচ্ছে এখন দরদ, এই সিনেমাগুলো দিয়ে আমাদের ঢাকায় সিনেমা নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতেছে। তো সেই স্বপ্নের প্রথম যাত্রা হিসেবে আমরা প্রিয়তমা, রাজকুমার, তারপর তুফান এগুলো পার করেছি। এখন আমাদের সামনে লক্ষ্য হচ্ছে দরদ। এখন এই ছবিগুলো যদি সঠিকভাবে সেন্সর বোর্ডে জমা না দেওয়া যায়, প্ল্যানিং অনুযায়ী মুক্তি দেওয়া না যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি যতটুকু গত 1-1.5 বছরে এগিয়েছিল সেখান থেকে আবারও মুখ থুবড়ে পড়বে। আপনি নিশ্চয়ই এটা চান না। আমরা যারা চলচ্চিত্রপ্রেমী মানুষ আছি এবং এই চলচ্চিত্র অঙ্গনের সাথে যারা জড়িত, তাদের লাখ লাখ পরিবার, এখানে যাদের রুটি রুজি, যেখানে কাজ করে তারা সংসার চালান, ঠিক সেই জায়গাটাকে প্লিজ একটু নজর দিন। সেন্সর বোর্ড যত দ্রুত সম্ভব পূর্ণ ঘটিত করুন। তা না হলে রাগে দুঃখে ক্ষোভে যদি আমাদের এই ট্যালেন্টেড নির্মাতাগুলো একে একে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে গত 1-1.5 বছরে যেভাবে চলচ্চিত্রের উন্নতিটা করতেছিল সেখান থেকে কিন্তু থপ করে আবার পড়ে যাবে। তো সেই পড়ে যাওয়া ইন্ডাস্ট্রিকে কিন্তু আর সহসা তুলে ধরা যাবে না বা এখান থেকে তুলে আনা যাবে না, বিকজ অফ আমাদের ইন্ডাস্ট্রি খুব একটা ভালো শেপে নাই। এর আগেও অতীতে আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে নানা রকমের আন্দোলন সংগ্রাম হয়েছে, বাট সেই সময়গুলোতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ তখন দেশে পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল ছিল। প্রায় 2006 সালে যখন বিএনপি সরকারের বিপক্ষে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ আন্দোলন করে, তখনও সারা দেশে প্রায় 1000-এর মতো সিনেমা হল ছিল। এর আগে 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তখনও কিন্তু সারা বাংলাদেশে প্রায় 1400 সিনেমা হল ছিল। তো ওই প্রেক্ষাপট আর 2024 সালের প্রেক্ষাপট কিন্তু নাহিদ ভাই এক না। এখন আন্দোলন করার পর যে আমাদের 1400 কিংবা 1000 সিনেমা হল জীবিত আছে, এই অবস্থায় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি নাই। আমাদের ইন্ডাস্ট্রি কিছুদিন আগেও মোটামুটি 120-130টা হল রানিং ছিল। গেল ঈদ থেকে সিনেমার ব্যবসার একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু এই আন্দোলনের ফলে সেই হলগুলো বন্ধ হয়ে গেছে। রানিং হলের সংখ্যা হয়তোবা 40-50 এসে ঠেকেছে। সো সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের অবশ্যই ভালো সিনেমা দরকার, বিগ বাজেটের সিনেমা দরকার। পাশাপাশি এই যে ট্যালেন্টেড যারা নির্মাতা আছেন তাদেরকে ধরে রাখা দরকার। এখন তাদেরকে ধরে রাখতে হলে আপনারা যারা সরকারে রয়েছেন আপনাদের অবশ্যই এখানে নজর দিতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত অনন্য মামুন ভাই ঠিক কেন সিনেমা ছাড়ার ঘোষণা দিতে চলেছেন এবং এর ভিতরের ঘটনা। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।